আসসালামু আলাইকুম সবাইকে। মিমি রসুই ঘরে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ২০২৪কে বিদায় দিয়ে ২০২৫কে বরণ করে নেয়ার জন্যই গেলাম ছোট বোনের বাসায়। ওর বাসায় ছাদে আমরা আজকে বারবিকিউ করব। সারারাত আনন্দ করব নিজেরা ফ্যামিলি মেম্বাররা মিলে। এবং ফ্যামিলি মেম্বাররা মিলে এরকম ধরনের প্রোগ্রাম করলে বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়। একটা কেক ঝটপট বানিয়ে নিলাম, লেমন কেক। এটা কিন্তু সবাই খুব পছন্দ করেছে। তারপর কেকটা কেটে কেক খেয়ে চলে গেলাম ছাদে। আমার ছোট বোন ছাদে নতুন করে একটা বারবিকিউর চুলা তৈরি করিয়েছে, যাতে আমরা 31স্টে খুব মজা করে আনন্দ করতে পারি এবং এই চুলাতেই রান্নাবান্নার কাজগুলো সেরে ফেলতে পারি। তাই চলে গেলাম ছাদে, যেয়ে দেখলাম চুলাটা খুবই সুন্দর। এত সুন্দর হয়েছে চুলাটা যে বলার মতো না। আর এতে বারবিকিউ যখন করা হবে তখন কিন্তু দারুণ লাগবে। পাশে কিন্তু আবার রান্না করার জন্য চুলার সেইটা করা হয়েছে, চুলাটা করা হয়েছে যাতে একসাথে রান্নাও করা যায়, আবার বারবিকিউর যে কোনো কিছু ভাজাভাজি করা যায়। তো এভাবে করেই অনেকটা কাজ হয়ে গেল। এর মধ্যে আরও যাদের আসার কথা ছিল ওনারাও সবাই এসে পড়লো, আর রাতের খাবারও এসে পড়েছে। রাতে আমরা বিফ তেহারি খাবো, সেটাও আমাদের এসে পড়েছে, যার জন্য সবাই ছাদ থেকে নেমে চলে গেলাম বিফ তেহারি খেতে। একদম খাওয়া দাওয়া শেষ করে ঠিক 11:30টায় আবার আমরা ছাদে উঠব বারবিকিউর আয়োজন করার জন্য। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম নিচে, যে তেহারি ছবি তুললাম। তারপরে এখানে বোনরা মিলে সালাদ কাটা হচ্ছে তেহারিটা খাওয়ার জন্য। সালাদ টালাদ কেটে সবাই গল্প গুজব মানে খোশ মেজাজে আড্ডা দেওয়া হচ্ছে, কারণ এখন আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। সবাই মিলে একসাথে তেহারি খেয়ে নিব, তারপরে ছাদে চলে যাব। ব্যাস বসে গেলাম সবাই। সালাদ আগে কেটে নিলাম, তারপরে তেহারি খাওয়া শুরু করলাম। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এরপর চলে গেলাম ছাদে। আর সবথেকে বড় কথা, আমরা প্রতি বছরই বাসায় এই বারবিকিউর পার্টিটা করার চেষ্টা করি, এর জন্য যাতে বাচ্চারা বাইরে যেতে না চায়। বাইরে গিয়ে বারবিকিউ করার থেকে বন্ধু বান্ধবদের সাথে এর থেকে অনেক ভালো পরিবারের সাথে করা। এবং পরিবারকে নিয়ে যে মিলেমিশে একটা প্রোগ্রাম করা যায়, এটাও কিন্তু বাচ্চাদের জন্য শিক্ষণীয় বিষয়। যাই হোক, চুলাতে কিন্তু কয়লা দেওয়া হয়ে গেছে, আর এদিকে বাচ্চারা বসে গিয়েছে হ্যাপি নিউ ইয়ার লেখার জন্য কাগজে সে আঁকাআঁকি করতে। তারা তাদের কাজ করছে, আমি আমার কাজ করছি, ভিডিও করছি। আর আমার বোনরা তারা চুলা ধরানোর কাজে ব্যস্ত হয়ে গেছে। খুবই নাজেহাল অবস্থা হচ্ছে আজকে তাদের চুলোয় আগুন ধরাতে, কারণ হচ্ছে যেহেতু চুলাটা নতুন, তাই একটু সময় তো লাগবেই। আর কয়লাগুলো ওই ছাদে অনেকক্ষণ ছিল দেখে কুয়াশায় কেমন একটু ভেজা ভেজা হয়ে গেছে। যাই হোক, বড় বোন তো আপ্রাণ চেষ্টা করছে, ভাবি বিয়াইন সবাই মিলে কিভাবে চুলাটা চালানো যায়। আর এখানে আমাদের বারবিকিউ সব জিনিসপত্র আমরা ছাদে নিয়ে এসে পড়েছি। খুব কিন্তু একটা দারুণ ভাব। 12টা বেজে গেল। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 2024কে বিদায় দিয়ে 25কে বরণ করে নিলাম। আর এদিকে আমাদের চুলাটাও কিন্তু ধরে গিয়েছে খুব ভালো মতোই। কয়লাগুলো কিন্তু এখন জ্বলছে, একদম বারবিকিউ করার উপযোগী হয়ে গেছে। ব্যাস দিয়ে দেওয়া হলো চিকেন। আর এই চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিল আমার ছোট বোন আগের দিন রাতেই। তারপর আর কি, সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে দেখছি এই চিকেনটা ফ্রাই করা। আর মোটামুটি বলা যায় ঠান্ডা বাতাস, খুব শীত লাগছে ছাদে খোলা আকাশের নিচে। সেখানে একটু আগুনের কাছাকাছি দাঁড়ানো মানে নিজের গাটা একটু গরম গরম হয়ে যাওয়া। আর এদিকে বাচ্চাদের কাজও শেষ, তারা এখন দোলনায় দোল খাচ্ছে। এই ভাই তার দু বোনের কোলে ছোটোবেলার মতো বসে আছে। ছোটোবেলা ঠিক সেইভাবেই তার বোনের কোলে বসে থাকতো, এখনও ঠিক সেভাবেই বোনের কোলে বসেছে, মজা করছে, আনন্দ করছে, খেলাধুলা করছে। যার যার মতো আমরা এক একজন এক একটা কাজ করে যাচ্ছি।
আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত, মাঝে মধ্যে যে একটু রান্নার কাজ করছি না তা না, মাঝে মধ্যে একটু চিকেনটা উল্টে দিচ্ছি, একটু খোঁচা টোচা দিচ্ছি কয়লাটাতে যাতে ভালো মতো আগুনটা চড়ে। এভাবে করে কিন্তু আমাদের প্রথম ধাপের চিকেনগুলো সব ফ্রাই করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে, কালারটা আশ্চর্য রকম সুন্দর এসছে। আসলে ওই চুলাটা দেখে সবারই তো মনটা ভালো হয়ে গেছে, তাই আজকে সব কিছু ইনশাল্লাহ ভালো হবে আশা করি। একটা ধাপের চিকেন কিন্তু হয়ে গিয়েছে, দ্বিতীয় ধাপটা চলে দেওয়া হয়েছে এবং আজকে হচ্ছে আনলিমিটেড চিকেন খাওয়া, যার যত ইচ্ছে ভাজা হবে, বারবিকিউ করা হবে, প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দাও। কারণ প্রচুর চিকেন আছে, আমাদের আরও মানুষ আসার কথা ছিল কিন্তু তারা তাদের নিজস্ব কাজের জন্য আসতে পারেনি। যাই হোক, চিকেন যেহেতু হয়ে গেল, আগে বাচ্চাদেরকে দিতে হবে, বাচ্চাদের প্লেটে দিয়ে দেওয়া হলো, বলা হলো তোমরা খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। আমার মেয়ে ভাগ নিয়ে ওরা খেয়ে বললো না ভালো হয়েছে, মজা হয়েছে, বাস আর যায় কোথায়, আমরাও বসে পড়লাম খাওয়া নিয়ে। এদিকে এই চিকেন কিন্তু খালি খাওয়া হচ্ছে, আমাদের পাড়াটা ভাজতে হবে নিচে যেয়ে। আমরা ফ্রোজেন পাড়াটা কিনে আনা হয়েছে, সেই ফ্রোজেন পাড়াটার জন্য আমরা আবার নিচে চলে যাব গ্যাসের চুলায় ভাজতে। বাস চলে গেলাম নিচে, আমি আর আমার ছোটো বোন। ও যে সব পাড়াটাগুলো সুন্দর করে মুচমুচে করে ভেজে ফেললো, আর এটা নিয়েই আবার আমরা ওপরে যাব। ওপরে যে পাড়াটা দিয়ে আমরা চিকেনগুলো খাবো, এই হচ্ছে আমাদের প্ল্যান। যদিও বারবিকিউর সাথে কিন্তু আমাদের চুলা তৈরি করা হয়েছে এগুলো ভাজার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা কয়লা এনেছি কিন্তু লাকড়ি আনা হয়নি। যাই হোক, ভবিষ্যতে আবার একদিন ইনশাল্লাহ লাকড়ি দিয়ে আমরা রান্না করব, পিকনিক করব, অনেক আনন্দ করব, সেই প্ল্যানটাও আমাদের মাথায় আছে। তারপর আবার চলে আসলাম ছাদে, পাড়াটা ভাজা হয়ে গেছে, ব্যাস ছাদে এসে ধুমসে খাওয়া শুরু করে দিলাম। যার যার মতো করে পাড়াটা নিচ্ছি, চিকেন নিচ্ছি, আর সস তো আছেই, এক এক রকম সস, টমেটো কেচাপ, চিলি সস, তারপরে হচ্ছে ধনে পাতার সস, এগুলো দিয়ে মজা করে পেট ভরে সবাই খাচ্ছি। আরেকটা কাজ করছি কিন্তু চুলা হওয়াতে আরেকটা উপকার হয়েছে, চুলার পাশে গোল হয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে যে একদম ঘরে বসে বসে গল্প করার মতো গল্প করছি। আবার যাদের ধরুন হাত পা একটু ব্যথা, কোমর ব্যথা, তারা কিন্তু চুলার চতুর্দিকে দাঁড়িয়ে, আগুনের কাছে দাঁড়িয়ে চুলার দেয়ালে হাত পা কোমর একটু ছেঁকেও নিচ্ছি। আসলে একটু মজা করা, সময়টা তো পার করতে হবে, রাত কিন্তু প্রচুর হয়ে গেছে, প্রায় রাত 2:30টার মতো বেজে গেছে। এগুলো সব কমপ্লিট করে আমাদের আজকে নিচে যেতে যেতেই রাত 4টা বাজবে, বুঝতেই পারছি। তারপর কি আমিও একটু হাত লাগালাম, যেহেতু সবাই পরিশ্রম করছে, আমি যদি একটু না করি তাহলে কিভাবে হয়। তারপর আমিও একটু জাস্ট ব্রাশ করে মশলা টশলা মাখিয়ে দিলাম চিকেনের ওপরে। এরপর আবার খাওয়া দাওয়া, ফটোশ্যুট করা, এগুলোই চললো, আনন্দ ফুর্তি চললো। বোনের হাজবেন্ড, দেবর, সবাই মিলেই আমরা একসাথে রান্নাবান্না করলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। আর এদিকে আমাদের চিকেনগুলোও কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের যত পরিমাণে নিয়েছিলাম সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে। ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা বাতাস, কিন্তু যেহেতু চুলায় আগুন জ্বলছে তাই আমাদের চুলোর চতুর্দিকটাই গরম হয়ে আছে। একটু সবাই ছবি টবি তুলে নিয়ে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এরপর নিচে এসে পড়লাম। আর এখানে যারা যারা ছিলাম সবাই কিন্তু একটা ছবিও তুলে নিয়েছি। ছবিটা কেমন হয়েছে তা জানি না, কিন্তু সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছি। আর ছোটো বোনের হাজব্যান্ড সে দূরে বসেছিল, একদম শীতে কাঁপছে, সে চাদর মুড়ি দিয়ে বসেছে। এরপরে নিচে নেমে আসলাম, ভোর 4টা বাজে। তারপর কি আবার নিচে এসে আড্ডা, চা কফি, আরেকবার খাওয়া, চা কফি খেয়ে সবাই রিল্যাক্স মুডে গল্প করতে বসলাম। আর বাচ্চারা কিন্তু বাচ্চাদের মতোই ওদের গ্রুপ রুমে ওরা গল্পগুজব করছে, আড্ডা দিচ্ছে, আর আমরা এখানে
বড়রা গল্প করছি। এরপর ঘুমের পালা। যখনই ঘুম লাগলো সবাই যার যার মতো এখানে ওখানে খাটে, মাটিতে, ফ্লোরে বিছানা করে, সোফার উপরে সবাই যার যার মতো আমরা শুয়ে পড়েছি গভীর ঘুমে মগ্ন। আর ঘুমানোর সুযোগ বড়জোর পাবো 2 থেকে 3 ঘন্টা, কিন্তু তারপরে সবাই একটু ঘুমিয়ে নিচ্ছি। সবাই সবার মতো যে যেখানে জায়গা পেয়েছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। এরপর সকালে ঘুম থেকে উঠে আবারও সেই বিছানাতে সবার আবার চললো আরেকবার গল্পগুজব করা। এখন কিন্তু বেলা 1টা বেজে গেছে। আজকে এখনও নাস্তা খাওয়া হয়নি। তারপর চলে গেলাম নাস্তা খেতে। সেই একদম গরম গরম খুদের ভাত, তারপর কাল রাতের তেহারি, চিকেন গ্রিল, এরপর ছিল শুটকি, মুরগির কলিজা গিলা, অনেক আইটেম ছিল। সেগুলো দিয়ে সকালের নাস্তাটা এবং দুপুরের খাবার দুটোই একসাথে শেষ করে ফেললাম। আবার ডিম ভাজা সব কিছুই আর কি ছিল, যার যেটা পছন্দ সে সেভাবেই সেটা তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তারপর আবার আড্ডা, সে গল্প গুজব এগুলো চলতেই থাকলো। সবাই স্বাধীনভাবে গল্পগুজব করছে, আনন্দ করছে। এগুলো করে তারপর যার যার বাসায় ফিরে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দেবেন।